পদটা কি? হালদার। স্বামীর নাম? এ তো মরে গেছে। মানুষে মরলে বুঝে মানুষের নামও মরা যায়। নামটা কোন? রমেন হালদার। ওই যে ওই ঘরে আছেন আমার শ্বশুর, এর পোলা রতন হালদার। হুম। আর আমার আসল নাম কি? এইটা জানি, পদ্মা দাস। হ, বাবাই পরিমল দাস, মা কমলা দাস, গ্রাম রাতুইল, থানা কাশিয়ানি, জেলা গোপালগঞ্জ, ফরিদপুর। বাড়ি দারগেশা, মধুমতি নদী। ওখানে কিন্তু একটাই বড় নদী আছে। আর বাবার গঞ্জে শাড়ির দোকান আছে। মনে থাকবে। না থাকলে ব্যাঘারে মরবেন, বিটিআরে গুলি করে আমার। বিডিআর তো না, এখন তো বিজিবি, বর্ডার গার্ড, বাংলাদেশ। এইটা জন্ম নিয়ে আছে, আপনার সব নামগুলিও মনে রাখুন লাগবো। আপনি ইন্ডিয়ার লোক, জাল করে এখানে আছেন। এটা জানাজানি হইলে কিন্তু একেবারে সব শেষ। আপনি তো মরবেনই, লগে আমারে নিয়ে মরবেন। আমার কি অবস্থা হইবে একবার ভাইবা দেখছেন? না না, একটু প্র্যাকটিস করে নিলে আমি পারবো। আপনি আমার এত বড় উপকার করলেন, আমার জন্য আপনার কোনো ক্ষতি না। না, তাহলে মনে রাখানোর চেষ্টা করেন। আচ্ছা, আপনি পুরা নাম কি? নাসের আলী। ইন্ডিয়ার কোনখানে আপনার বাড়ি? টাকি বসিরহাট আছে, বসিরহাট। এখন থেকে আপনার বাড়ি ফরিদপুরের কাশিয়ানিতে। কি? আচ্ছা না, ঠিক আছে, তাও সোজা করে দিতেছি। ফরিদপুরের গোপালগঞ্জ। হ্যাঁ, এইটা পারো। গোপালগঞ্জ আমাদের ওদিকেও আছে, পারবো। কেউ যে গেলে কি নাম বলবেন? ওই তো গোপালগঞ্জ। আরে আপনার নাম? নাসির আলী বলি, মুসলমান তো, বাংলাদেশের সমস্যা নেই। হিন্দু বাড়িতে বিধবার ঘরে জোয়ান মতো মুসলমান থাকতেছে। আপনার ইন্ডিয়ার বুদ্ধিতে কি কয়? খুব স্বাভাবিক ঘটনা। বসিরহাটেও মানুষ 10 কথা বলতো, কি কোত্থেকে কেন। এই জন্য এখন থেকে আপনি আমার জ্যাঠার বলা। গোপালগঞ্জ বাড়ি, ফরিদপুর। হিন্দু, সুভাষ দাস। আপনি গো নেতাজি সুভাষচন্দ্রের সুভাষ। এইবার মনে থাকবো তো? যায় যায় রে ভাষা ভাটির টানে, অনন্ত ভাষানে কান্দে ভাটিয়ালি।